নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটা নিয়ে। তা সিনেমাটা আমি কালকেই দেখে এসেছি হল থেকে। তা শরীর খারাপ ছিল, জ্বর ছিল আমার, যেহেতু কালকে আর মানে করে উঠতে পারিনি। সিনেমাটা দেখে এসে রাত্রিবেলা, কারণ এমনিতেই ইভিনিং শো ছিল। বাড়িতে আস্তে আস্তেই 8:30 9টা বেজে গেছে। তার মধ্যে প্রচণ্ড জ্বর ছিল, যেহেতু টিকিট আমার আগের থেকে কাটা হয়ে গেছিলো, যার জন্য কালকে সিনেমাটা হলে গিয়ে দেখতে গেছে, নাহলে কালকেও যেতে পারতাম না, এতটাই শরীর খারাপ ছিল। তো এখনও জ্বর আছে আমার মধ্যে। তা যাই হোক, সিনেমাটা আমার কেমন লাগলো তা দেখুন। এখানে আমরা মূলত যে গল্পটা দেখতে পাচ্ছি, যে ডেডপুল, তার ওয়ার্ল্ড পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং টিভি এখানটায় আসছে, এবং টিভি এর মাধ্যমে সে চলে যাচ্ছে হিউ জ্যাকম্যানের ওয়ার্ল্ডে, এবং হিউ জ্যাকম্যানের সাথে তার দেখা হচ্ছে, এবং তার সাথে তাকে নিয়েই আসতে হবে নিজের ওয়ার্ল্ডে, যাতে ওর ওয়ার্ল্ডটাকে ও বাঁচাতে পারে। এটা নিয়েই যাবতীয় সিনেমাটা। তা দেখুন, এই সিনেমাটা সত্যি কথা বলতে গেলে, যখন এই সিনেমাটা ওপেন হচ্ছিলো তখন সত্যি খুব ভালো লাগছিল দেখতে, যে হ্যাঁ এই সিনেমাটা মুড সেট আপ হয়ে যাবে। বাট এটার একটা নেগেটিভ দিক আছে, সেগুলো আমি নেগেটিভ দিকে বলবো। প্রথম আমি যদি পজিটিভ দিক নিয়ে বলি, তা প্রথমেই যেই মানে টাইটেল কার্ডগুলো উঠবে এবং সেই জায়গায় যে অ্যাকশনগুলো দেখানো হয়, সেগুলো টপ নচ লাগবে। মানে ডেডপুলের সিনেমাতে আমরা প্রত্যেকেই জানি হিউমার থাকে, অ্যাকশান থাকে ভালো, এবং তার সাথে সাথে কিছু স্লোমো থাকে। এখানে কিন্তু সেই স্লোমো অ্যাকশানগুলোকে দুর্দান্তভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। মানে আমি সিনেমার সবথেকে হাইলাইটেড অ্যাকশান সিকোয়েন্স আমার ওটাই ভালো লেগেছে। মানে ফার্স্টের অ্যাকশনটা দুর্দান্তভাবে এনজয় করেছি ওইটা। এবং সেকেন্ড যেটা পজিটিভ দিক আমি বলবো, যে এখানটা উলভারিন, মানে এখানটা দেখুন, এই উলভারিনের ক্যারেক্টারটা দেখে আপনি কিন্তু নস্টালজিয়া ফিল করবেন, কারণ আমরা ছোটোবেলার থেকে উলভারিনের সিনেমা দেখেছি, মানে এক্সম্যানের সিনেমা দেখেছি, উলভারিনকে ওখানটায় দেখেছি, লোগ্যান হিসেবে। সেগুলোতে কোথাও না কোথাও একটা নস্টালজিয়া ভ্যালু কিন্তু মনের মধ্যে কাজ করবে, সেটাও কিন্তু এখানটায় হয়েছে। সেই জিনিসটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লেগেছে। এবং তার সাথে সাথে যে এখানটায় রায়ান রেনল্ডস ডেডপুলের ভূমিকায়, তাকে কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি এই সিনেমাটা হিন্দি ডাবডে দেখেছি, এবং সাঙ্কেত মাত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডেডপুলের জন্য। মানে সাঙ্কেত মাত্রে হেভি করতে পারে ডেডপুলের ভয়েসটা দারুণ দেয়। আগে সেকেন্ড পার্টে তো রণবীর সিং দিয়েছিল, যেটা আমি এনজয় করিনি একেবারে। বাট ফার্স্ট পার্টে এবং থার্ড পার্টে তাকে দিয়ে করানো হয়েছে, এবং দুর্দান্ত হয়ে এনজয় করেছি। এবং তাদের দুজনের মধ্যে যে রোম্যান্সটা, লোগ্যান এবং ডেডপুলের মধ্যে যে রোম্যান্সটা, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। খুব কেমিস্ট্রিটা খুব সুন্দর লেগেছে। একটা সিকোয়েন্স আছে যখন বনের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাবে, এবং সেই জায়গায় দুইজনের মধ্যে ঝামেলা পাকবে, এবং হুদুম মারপিট বেঁধে যাবে, একদম বাওয়াল মারপিট। সেই জায়গায় মানে পুরো পার্সোনাল লেভেলে মারপিটটা বাঁধবে। ওই জায়গাটা জাস্ট এনজয় করেছি আমি দেখে দেখে। ওই জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। কিন্তু তার সাথে সাথে এখানটায় যে ক্যামিওগুলো আছে, সেই ক্যামিওগুলো মানে দেখতে কোথাও না কোথাও খুবই মজা দিয়েছে। বাট এটার একটা নেগেটিভ দিকও আছে, সেটা আমি নেগেটিভ সাইডে বলবো। এখানটায় যে মিউজিকের কাজ রাখা হয়েছে, সেই মিউজিকের কাজগুলো কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এখানটায় ম্যাডোনার একটা গান আছে, লাইক টু প্রেয়ার বলে, যেটা একদম লাস্টে গিয়ে ইউজ হবে, সেই বিজিএম হিসাবে ইউজ করা হবে ওই গানটাকে। দুর্দান্ত লাগে। ওখানে কিছু স্লোমো শটগুলো দুর্দান্ত। আর এখানটায় মানে হিউমারগুলো কিন্তু খুব সুন্দর, মানে মেটা লেভেলে কিন্তু কিছু কুকিং আছে, সেগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এই স্টুডিও ব্যবস্থা বা অন্যান্য সিনেমাগুলোকেও কিন্তু পোক করেছে এই সিনেমাটা, সেটা খুব ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই মার্বেল এতদিন 13+, মানে PG-13 এই টাইপের সিনেমা তারা করতো, কিন্তু মানে R-রেটেড সিনেমা কিন্তু আমরা তাদের থেকে পেতাম না। কিন্তু এটা পিওর R-রেটেড একদম সিনেমা, যে হ্যাঁ মার্বেলের অডিয়েন্সরা এবার ম্যাচিওর হয়েছে, সেই ম্যাচিওরভাবেই কিন্তু ট্রিট করা হয়েছে। গালাগালি, খিস্তি, উদু মারপিট, মানে এরকম কিছু কিছু সিন আছে যেগুলো হিলেরিয়াস, সেগুলো সত্যি খুব ভালো লেগেছে। তাই এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আমি আসি, তো দেখুন নেগেটিভ দিক বলতে গেলে, এখানটা যে ভিলেন ক্যাসান্দ্রা নোভা, তাকে না খুব জোরালোভাবে, মানে তার মোটিভটাই আমরা মানে দেখানোই হয়নি, যে তার মোটিভটা অ্যাকচুয়ালি কী। তার মোটিভটাই পরিষ্কার না আমাদের কাছে, যার জন্য ওই ভিলেনের ক্যারেক্টারটা খুবই খেলো হয়ে যায়। আজকে যখন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3টা দেখছি, ওখানটা কিন্তু ভিলেন কিন্তু স্ট্রং ছিল না। বাট সিনেমাটা কেন স্টিল ভালো লাগে, তার একটাই কারণ, ওখানটা ইমোশনগুলো স্ট্রং ছিল। কিন্তু এখানে ভিলেন স্ট্রং না আমি মানলাম, ডেডপুল অ্যান্ড উলভারিনে, কিন্তু
সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে যে ইমোশনগুলো যেগুলো দেখানো দরকার ছিল সেইগুলো ঠিকঠাক করে ফুটে ওঠেনি, যার জন্য ইমোশনালি কিন্তু কানেক্ট হতে পারে না, যেটা ওই সিনেমার ক্ষেত্রে হতে পেরেছিলাম গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির ভলিউম 3 এর ক্ষেত্রে। মানে যে অ্যানিম্যাল ক্রুয়েলটিটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর করে দেখাচ্ছে, যে আমরা কানেক্ট করতে পারছি, ইমোশনালি ফিল করতে পারছি, বাট এখানটায় সেটা ফিলই করা যায় না। এখানে ইমোশনালের দিকপত্র রাখা হয়েছে দুইজনের তরফ থেকে, এক্সম্যান বলছি কেন, উলভারিন এবং ডেডপুলের যে মানে ওদের ইমোশনাল দিকপত্রগুলো রাখা হয়েছে, বাট ইমোশনাল দিকপত্রগুলো রাখতে গিয়ে সিনগুলোকে প্রচণ্ড পরিমাণে বোর করে দিয়েছে, যার জন্য দেখতে ভালো লাগছে না সিনগুলোকে, মানে ওখানে কোনো ম্যাটেরিয়াল নেই। আর লোগ্যানের যে মেন যে জিনিসটা, যে ওর ব্যাক স্টোরিটা কিন্তু মানে দুই একটা গ্লিমস আমরা দেখতে পাচ্ছি, কয়েক সেকেন্ডে 1-2 সেকেন্ডে গ্লিমস দেখানো হয়েছে, বাট পুরোপুরি তার ওয়ার্ল্ডটা কেন ধ্বংস হলো, তার ওয়ার্ল্ডে কি হয়েছে, কেন তাকে পছন্দ করে না ওর ওয়ার্ল্ডের লোকজন, সেগুলো মানে দেখানোই হয়নি, যার জন্য আমার ওটা সত্যি খুব খারাপ লেগেছে। এবং এখানটায় ভিলেনের চরিত্র খুবই বাজেভাবে লেখা হয়েছে, এবং এখানটায় যে ক্যামিওগুলো রাখা হয়েছে সেই ক্যামিওগুলো হয়তো দেখতে ভালো লাগছে, কারণ আমি প্রত্যেকটা ক্যামিও এনজয় করতে পেরেছি, কিন্তু ক্যামিওগুলো কেন মানে কোনো সিনেমাটাকে আলাদা করে কিন্তু সার্ভ করছে না গল্পকে। আমরা যদি এখন ওয়াইল্ডলাইফের স্পাই ইউনিভার্স দেখছি, সেখানটা আমরা যখন ক্যামিওগুলো দেখছি তখন আমরা ক্রিটিসাইজ করতে পারি যে ওটা গল্পকে মূল গল্পকে কোনো সার্ভ করছে না, তাহলে এটাও সেরকম, যে এখানে কোনো ক্যামিওসগুলো কিন্তু মূল গল্পকে সার্ভ করছে না, যার জন্য আমার ওটা খারাপ লেগেছে। তা ওভারঅলে আমি বলবো এটা একটা আমার কাছে ঠিকঠাক একটা অ্যাভারেজ সিনেমা বলে মনে হয়েছে। আপনারা গালাগালি দিলে দিতেই পারেন, কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে মানে ডেডপুলের 1-2 এর যে স্ট্যান্ডার্ডটা সেটা থার্ড পার্টটা ম্যাচ করতে পারেনি। হ্যাঁ, নস্টালজিয়া ফিল করেছি ঠিকই, কিন্তু সেইভাবে কিন্তু সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা খুব দুর্দান্ত হয়নি আমার। তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য। যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে, আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।